ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলেন, বান্দা, বংশের পরিচয়ে তোমাদের কোনো সফলতা নাই, রাষ্ট্রের পরিচয়ে তোমাদের কোনো সফলতা নাই। তোমরা শহরে বসবাস করো, এটা তোমাদের জন্য কোনো সফলতা না। তোমরা রাজধানীতে বসবাস করো, এই জন্য তোমাদের কোনো সফলতা না। তোমাদের মধ্যে সফল হলো তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর বিধানগুলি মানে, আল্লাহর আদেশগুলি যারা মানে, আল্লাহর নিষেধগুলি যারা মানে, তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন, বান্দা, যারা আমার আদেশগুলি মানে, পালন করে, যারা আমার নিষেধগুলি বর্জন করে ছেড়ে দেয়, এই কাজটা যারা করে, আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তারা হইল দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহর বিধান যারা মানবে না, নামাজ যারা পড়বে না, জিকির আজকার যারা করবে না, তাসবিহাত যারা আদায় করবে না, ফরজ বিধান যারা মানবে না, ওয়াজিব বিধান যারা মানবে না, আল্লাহর নবীর সুন্নাত যারা মানবে না, আল্লাহর নিষেধ থেকে যারা বিরত থাকবে না, হারাম থেকে যারা বিরত থাকবে না, সুদ থেকে যারা বিরত থাকবে না, টিভি থেকে বেপরদা থেকে যারা বিরত থাকবে না, আল্লাহ তাআলার যত নিষেধ আছে যারা বিরত থাকবে না, আল্লাহ বলেন তারা দুনিয়াতে যত বড় মালদার হোক না কেন সফলতা অর্জন করতে পারবে না। যত বড় বংশের হোক না কেন সফলতা অর্জন করতে পারবে না। যত বড় নেতা হোক না কেন সফলতা অর্জন করতে পারবে না। যত বড় মালওয়ালা হোক না কেন সফলতা অর্জন করতে পারবে না। সফলতা আমি আল্লাহ রেখেছি। যারা আমি আল্লাহর বিধানগুলি মানবে, আমার নিষেধগুলা থেকে বিরত থাকবে, আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খবীর। আল্লাহ বলেন, বান্দা, আমার বিধানগুলি যারা মানবে, আমার নিষেধগুলি থেকে যারা বিরত থাকবে, আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে বলা হয় মুত্তাকি। যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। যারা আল্লাহর বিধান মানবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী শান্তি জান্নাতের ফায়সালা করে দিব। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্নাল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন, যারা মুত্তাকি হবে, আল্লাহর বিধানগুলি যারা দুনিয়াতে মানবে, আল্লাহর নিষেধগুলি যারা বিরত থাকবে, দুনিয়াতে যদি কষ্ট করে বিধানগুলি মানা যায়, দুনিয়াতে যদি কষ্ট করে আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকা যায়, আল্লাহ বলেন, বান্দা, অল্প কিছুদিন তোমরা কষ্ট করে আমার কাছে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় নিব। জান্নাতে কোনো ঠান্ডা নাই, জান্নাতে কোনো গরম নাই, জান্নাতে কোনো বিমারি নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে কোনো টেনশন নাই, পারিবারিক কোনো পেরেশানি নাই, সামাজিক কোনো পেরেশানি নাই, ব্যক্তিগত কোনো পেরেশানি নাই, রোগ বিমারেও ধরবে না, বৃদ্ধতাও ধরবে না, মানুষ জান্নাতে বৃদ্ধও হবে না, মানুষ জান্নাতে কোনো কষ্টও থাকবে না, শুধু আরাম আর আরাম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য এমন আরাম আর শান্তি রেখেছি যা কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো না। আন্দাজের বাহিরে।
মানুষ চিন্তাও করতে পারবে না এমন। আল্লাহ কোরআনে বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। কোনদিন আন্দাজ করতে পারবে না আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে কি রেখেছি। বাকি দুনিয়াতে একটু কষ্ট করো, দিনের পথে চলো, আমি আল্লাহকে ভয় করো, আমার বিধানগুলি সঠিকভাবে মানো, আমার নিষেধগুলি থেকে একটু কষ্ট করে বিরত থাকো। এমনভাবে যদি দুনিয়াতে অল্প দিন কষ্ট করে আমার বিধানগুলি মেনে আসতে পারো, বান্দা সুসংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ নিজে জিম্মাদার হইয়া তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله إن أكرمكم عند الله عند الله أتقاكم إن الله عليم خبير قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم صدق الله المولانا العظيم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দুরূদ শরীফ পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বরকতময় মাস রজব মাস জুমার রাত্রি বরকতময় এক রাত্রি আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় মাসে বরকতময় রাত্রিতে দ্বীনি এক শিক্ষা প্রতিষ্ঠান নূরুল হারা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক মহতি মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে জবান খুলে জোরে আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু জোরও করতে হবে, বাইরের মানুষ মনে করতেছে ভিতরে কেউ নাই, এমনি বুঝি মাগ লাগায় রাখছে। এই জন্য আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে যেই জগতে আছি এটাকে দুনিয়ার জগৎ বলা হয়। একটু আওয়াজ করে বলি কি জগৎ? এর আগে আমরা মায়ের পেটে ছিলাম, এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে রুহের জগতে রাখছেন। রুহের জগতের পরে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে নিয়ে এসেছেন। তৃতীয় জগতে আমরা আছি। আমাদের সামনের জগৎ হইল কবরের জগৎ। বাকি আমরা ঘুমাইলে আরেকটা জগতে যাই, যেটাকে স্বপ্নের জগৎ বলা হয়। ঘুমাইছি বাড়িতে, স্বপ্নে দেখতেছি মক্কা ঘুরতেছি। ঘুমাইছি বাড়িতে, স্বপ্ন দেখতেছি শহরে বন্দরে দেশে বিদেশে ঘোরাঘুরি করতেছি। এমনটা হয় না? এটাকে বলা হয় স্বপ্নের জগৎ, আলমে মানাম। মরণের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই জগৎটা থাকবো এটাকে কবর জগৎ অথবা আলমে বরজখ বলা হয়। মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত হতে পারে 1000 বছর, 2000 বছর, 3000 বছর। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম না করবেন এতদিন পর্যন্ত আমাদের কবর জগতেই থাকতে হবে। আল্লাহ কোরআনে বলেন وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ আল্লাহ বলেন মরণের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমরা আলমে বরজখ কবর জগতে থাকতেই হবে। এরপরে আসছে হাসরের জগৎ। ওইখানে বিচার আচার হওয়ার পরে যাদের ভাগ্য ভালো, ঈমান আমল ছিল, আল্লাহ তাআলা তাদেরকে দয়া করে জান্নাত দান করবেন। যাদের ভাগ্য ভালো না,
কপাল ভালো না, দুনিয়াতে নেক আমল করে নাই, আল্লাহর বিধান মানে নাই, ভাগ্য খারাপ, জাহান্নামে চলতে হবে, আগুনে চলতে হবে। আখিরাতে যারা সফল হলো তারাই মূলত সফল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আখিরাতে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পেরেছে তারাই সফল। আর যারা আখিরাতে জান্নাত সফল করতে পারে নাই, অর্জন করতে পারে নাই, জান্নাতের মালিক হতে পারে নাই, দুনিয়াতে যত বড় ব্যক্তি হোক না কেন তারা সফলতা অর্জন করতে পারে নাই। আল্লাহ কোরআনে কারীমে বলেন, ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের মালিক হতে পেরেছে তারাই সফল কাম। দুনিয়াতে যত বড় হন না কেন আপনি, দুনিয়াতে যদি মাল দ্বারা বড় সফলতা হইতো, যে কারুন ছিল দুনিয়াতে সবচেয়ে বড় মালওয়ালা, সেই সফল হইতো। আল্লাহ তার সম্পর্কে কোরআনে বলেন, وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ বলেন, বান্দা, মালওয়ালা কোন সফলতা নয়। মালওয়ালা যদি সফল হইতো, দুনিয়াতে আমি আল্লাহ কারুনের মতো কাউকে মাল দেই নাই। তার মাল কত ছিল তার কোনো হিসাব নাই, মালের গোডাউন কত ছিল তার কোনো হিসাব নাই, মালের ভান্ডার কত ছিল তার কোনো হিসাব নাই, গোডাউনের চাবি কতটুকু ছিল। আল্লাহ কোরআনে কারীমে বলেন, তার মালের একটু আন্দাজ তোমরা করো, তার মালের কতগুলি গোডাউন ছিল, কতগুলি তালা ছিল, কতগুলি ভান্ডার ছিল। তার তালার যে চাবিগুলি বহন করতে শক্তিশালী ও বিশাল বড় এক জামাতের প্রয়োজন হয়েছে। বিশাল বড় শক্তিশালী এক জামাত মিলে যে গোডাউনের চাবিগুলি বহন করতে হয়েছে, আন্দাজ করে দেখা যায় তার মাল কতগুলি ছিল, তার গোডাউন কতগুলি ছিল, কতগুলি মাল তার ছিল। মাল দ্বারা যদি সফলতা অর্জন হইতো, আল্লাহ কারুনের মতো এত মাল কাউকে দান করেন নাই। বংশের দ্বারা কোনো সফলতা নাই। বংশের দ্বারা যদি সফলতা অর্জন করা যাইত, আল্লাহ দুনিয়াতে কুরাইশ বংশের মতো এত উঁচা বংশ কাউকে বানান নাই। আবু লাহাবকে আল্লাহ কুরাইশ বংশে পাঠিয়েছেন, আবু জাহেলকে আল্লাহ কুরাইশ বংশে পাঠিয়েছেন। কত বড় বংশ, এত বড় শ্রেষ্ঠ বংশ, দুনিয়াতে আল্লাহ কাউর বংশ বানান নেই। অথচ এই ব্যক্তি যে কুরাইশ বংশের ব্যক্তি, আল্লাহ তার সম্পর্কে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, যদি সফল কাম হওয়া যাইত, কুরাইশ বংশের মতো দুনিয়াতে কোনো বংশ নাই।
আবুল আহাব কুরাইশ বংশের, কিন্তু সে সফল হয় নাই। আবু জাহেল কুরাইশ বংশের, সে কিন্তু সফল হয় নাই। বড় বড় নেতৃত্ব, রাজা হলে, বড় বড় প্রধানমন্ত্রী হলে, বাদশা হলে, এটা যদি সফলতা হইতো। ফেরাউন বড় এক রাজা ছিল, এই রাজার অবস্থা কি হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين। আল্লাহ বলেন, আমি ফিরআউনকে পানিতে ডুবাই দিলাম। বাদশাহাত যদি সফলতা হইতো, ফেরাউন বড় সফল ব্যক্তি ছিল, এর থেকে বড় বাদশা ছিল নমরুদ। নমরুদ কত বড় বাদশা, সারা বিশ্বের বাদশা ছিল। শুধু বাংলাদেশের বাদশা নয়, শুধু ভারতের বাদশা নয়, শুধু অনারবের বাদশা নয়, শুধু আরবের বাদশা নয়, সারা বিশ্বের বাদশাহী আল্লাহ নমরুদকে দান করেছেন। অথচ আল্লাহ তাআলা এই নমরুদ সম্পর্কে কোরআনে কারিমে কি বলেন, ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ নমরুদকে কোরআনে কারিমে জালেম বলেছেন, সে জালেম। বাদশাহী যদি সফলতা হইতো, আল্লাহ ফিরআউনকে জালেম বলতেন না। বাদশাহী যদি সফলতা হইতো, আল্লাহ নমরুদকে জালেম বলতেন না। মাল যদি সফলতা হইতো, কারণ কোনোদিন ধ্বংস হতো না। বড় বংশ যদি সফলতা হইতো, আবু লাহাব বা আবু জাহেল কোনোদিন ধ্বংস হতো না। বড় বড় অট্টালিকা, বিল্ডিংওয়ালা, এটাও সফলতা না। বড় বিল্ডিং যদি সফলতা হইতো, কওমে আদ, কওমে সামুদ, এরা এত মজবুত বিল্ডিং বানাইছে, এদের মতো মজবুত বিল্ডিং দুনিয়াতে আর কেউ বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলেন, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহ তাদেরকেও সফলতা দেন নাই। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা আখিরাতে জান্নাত অর্জন করতে পেরেছে, জাহান্নাম থেকে মুক্তি যারা লাভ করতে পেরেছে, আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করেছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাত বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সবাইকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করিয়াছি। এর মানে হচ্ছে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এক আদম এবং এক হাওয়া থেকে বানিয়েছি। তোমরা যারা আরবের মানুষ, তোমরাও আদমের সন্তান। তোমরা যারা অনারবের মানুষ, তোমরাও কিন্তু আদমের সন্তান। তোমরা যারা পুরুষ, তোমরা যেমন আদমের সন্তান। তোমরা যারা মহিলা, আমি আল্লাহ তোমাদেরকে আদমের সন্তান বানিয়েছি। তোমরা যারা যুবক, আমি আল্লাহ তোমাদেরকে আদমের সন্তান বানিয়েছি। তোমরা যারা যুবতী মহিলা রহিয়াছ, আমি আল্লাহ তোমাদেরকে আদম সন্তান বানিয়েছি। মুসলমান জাতি, তোমরা যারা মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে মানো। আমি আল্লাহ তোমাদেরকে যেমন আদমের সন্তান বানিয়েছি। যারা মুসলমান নয়, কাফের,
বেঈমান খ্রিস্টান মুশরিক। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বেঈমান কাফিরকেও আমি আল্লাহ আদমের বংশের সন্তান বানিয়েছি। সুবহানাল্লাহ। আরব জাতি তোমরা আদম সন্তান, অনারব তোমরা আদম সন্তান। বাংলাদেশ সৃষ্টি হইলে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তোমরা যেমন আদমের সন্তান, ভারতে পাকিস্তানে জন্মগ্রহণ করলে তোমরা আদমের সন্তান, বংশ বইয়া জন্মগ্রহণ করলেও তোমরা আদমের সন্তান, চৌধুরী বংশে তোমরা সৃষ্টি হলেও তোমরা আদমের সন্তান। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আল্লাহ বলেন তোমাদেরকে আমি বিভিন্ন দেশে বিভক্ত করেছি, তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন বংশে বিভক্ত করেছি। কাউকে আমি ভুইয়া বংশের বানিয়েছি, কাউকে আমি চৌধুরীর বংশের বানিয়েছি, কাউকে আমি আল্লাহ শেখ বংশের মীর বংশের বানিয়েছি, কাউকে আমি আল্লাহ পাঠান বংশের বানিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা কোনো রাষ্ট্র জন্মগ্রহণ করা এটা তোমার কোনো ব্যক্তিত্ব নয়, এটা কোনো সফলতা নয়। বড় বংশে জন্মগ্রহণ করা এটা কোনো সফলতা নয়। আল্লাহ সফলতার চাবিকাঠি বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলেন বান্দা বংশের পরিচয়ে তোমাদের কোনো সফলতা নাই, রাষ্ট্রের পরিচয়ে তোমাদের কোনো সফলতা নাই। তোমরা শহরে বসবাস করো এটা তোমাদের জন্য কোনো সফলতা না, তোমরা রাজধানীতে বসবাস করো এই জন্য তোমাদের কোনো সফলতা না। তোমাদের মধ্যে সফল হলো তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর বিধানগুলি মানে, আল্লাহর আদেশগুলি যারা মানে, আল্লাহর নিষেধগুলি যারা মানে, তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন বান্দা যারা আমার আদেশগুলি মানে পালন করে, যারা আমার নিষেধগুলি বর্জন করে ছেড়ে দে, এই কাজটা যারা করে আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তারা হইল দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আল্লাহর বিধান যারা মানবে না, নামাজ যারা পড়বে না, জিকির আজকার যারা করবে না, তাসবিহাত যারা আদায় করবে না, ফরজ বিধান যারা মানবে না, ওয়াজিব বিধান যারা মানবে না, আল্লাহর নবীর সুন্নাত যারা মানবে না, আল্লাহর নিষেধ থেকে যারা বিরত থাকবে না, হারাম থেকে যারা বিরত থাকবে না, সুদ থেকে যারা বিরত থাকবে না, টিভি থেকে বেপরদা থেকে যারা বিরত থাকবে না, আল্লাহ তাআলার যত নিষেধ আছে যারা বিরত থাকবে না, আল্লাহ বলেন তারা দুনিয়াতে যত বড় মালদার হোক না কেন সফলতা অর্জন করতে পারবে না, যত বড় বংশের হোক না কেন সফলতা অর্জন করতে পারবে না, যত বড় নেতা হোক না কেন সফলতা অর্জন করতে পারবে না, যত বড় মালওয়ালা হোক না কেন সফলতা অর্জন করতে পারবে না। সফলতা আমি আল্লাহ রেখেছি, যারা আমি আল্লাহর বিধানগুলি মানবে, আমার নিষেধগুলা থেকে বিরত থাকবে, আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খবীর। আল্লাহ বলেন বান্দা আমার বিধানগুলি যারা মানবে, আমার নিষেধগুলি থেকে যারা বিরত থাকবে, আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে বলা হয় মুত্তাকি। যারা মুত্তাকি হবে আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। যারা আল্লাহর বিধান মানবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী শান্তি জান্নাতের ফায়সালা করে দিব। আল্লাহ কোরআনে কারিমে বলে
إن للمتقين عند ربهم جنات النعيم আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, আল্লাহর বিধানগুলি যারা দুনিয়াতে মানবে, আল্লাহর নিষেধগুলি যারা বিরত থাকবে, দুনিয়াতে যদি কষ্ট করে বিধানগুলি মানা যায়, দুনিয়াতে যদি কষ্ট করে আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকা যায়, আল্লাহ বলেন বান্দা অল্প কিছুদিন তোমরা কষ্ট করে আমার কাছে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় নিব। জান্নাতে কোনো ঠান্ডা নাই, জান্নাতে কোনো গরম নাই, জান্নাতে কোনো বিমারি নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে কোনো টেনশন নাই, পারিবারিক কোনো পেরাশানি নাই, সামাজিক কোনো পেরাশানি নাই, ব্যক্তিগত কোনো পেরাশানি নাই, রোগ বিমারেও ধরবে না, বৃদ্ধতাও ধরবে না, মানুষ জান্নাতে বৃদ্ধও হবে না, মানুষ জান্নাতে কোনো কষ্টও থাকবে না, শুধু আরাম আর আরাম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য এমন আরাম আর শান্তি রেখেছি যা কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো না, আন্দাজের বাহিরে, মানুষ চিন্তাও করতে পারবে না এমন। আল্লাহ কোরআনে বলেন ফালা তা'লামু নাফসুম মা أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহ বলেন বান্দা কোনদিন আন্দাজ করতে পারবে না আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে কি রেখেছি। বাকি দুনিয়াতে একটু কষ্ট করো, দিনের পথে চলো, আমি আল্লাহকে ভয় করো, আমার বিধানগুলি সঠিকভাবে মানো, আমার নিষেধগুলি থেকে একটু কষ্ট করে বিরত থাকো। এমনভাবে যদি দুনিয়াতে অল্প দিন কষ্ট করে আমার বিধানগুলি মেনে আসতে পারো, বান্দা সুসংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ নিজে জিম্মাদার হইয়া তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান